আইইউআই করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকলে আপনাদের আইইউআই পদ্ধতিটা সাকসেসফুল করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা ন্যাচারালিভাবে বেবি কনসেপ্ট করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই আইইউআই পদ্ধতিটা বহু দম্পতির মুখে হাসি ফুটিয়েছে। যাদের ক্ষেত্রে ডাক্তার আইইউআই প্রসেস করতে বলেছেন তাদের আইইউআই করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেন আইইউআই প্রসেসটা সাকসেস হয়। 1 নাম্বার হচ্ছে আইইউআই করাতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনার ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব দুটো যেন খোলা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে অন্তত একটি ফ্যালোপিয়ান টিউব যেন খোলা থাকে এটা অবশ্যই ডাক্তারকে বলে টেস্ট করে কনফার্ম হবেন। তার কারণ যদি ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকে তাহলে ওভুলেশনের পর ডিমটি বেরিয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে জরায়ুতে আসতে পারবে না। 2 নাম্বার হচ্ছে ওয়াইফের বয়স 35-এর নিচে হতে হবে। বয়সের সময়সীমা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে 35-এর পর ডিমের কোয়ালিটি খারাপ হতে থাকে। আইইউআই করার ক্ষেত্রে ডিমের উপর অনেকটা ডিপেন্ড করা হয়, এজন্য ওয়াইফের বয়স 35-এর নিচে হওয়া খুবই দরকার। 3 নাম্বার হচ্ছে যখন ডাক্তার আপনার আইইউআই রেকমেন্ড করবে তখন ডাক্তার আপনাকে অনেকগুলো ঔষধ বা ইনজেকশন দেবে, সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে নেওয়াটা দরকার, কারণ এই মেডিসিনগুলো আপনাকে কনসিভ করতে সাহায্য করবে। 4 নাম্বার আইইউআই করার প্রসেস চলাকালীন ডাক্তার আপনাকে অনেকবার টিভিএস করতে বলতে পারে, সেটা সঠিকভাবে করতে হবে, কারণ টিভিএস করার কারণ আপনার ডিম সঠিক মাপের আছে কি না বা কখন ডিমটি বেরিয়ে আসবে সেদিকে লক্ষ্য রাখা বা এন্ডোমেট্রিয়ামের থিকনেস ঠিক আছে কি না সেদিকে লক্ষ্য রাখার জন্য টিভিএস করাটা একান্তই প্রয়োজন। 5 নাম্বার হচ্ছে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, হাজবেন্ডের সিমেন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন 3 থেকে 5 দিনের একটি গ্যাপ থাকে। 3 থেকে 5 দিন সহবাস বন্ধ রেখে তারপর সিমেন্সটি দেওয়া আবশ্যক। এর থেকে যেন বেশিও না হয় আবার কমও না হয়। 6 নম্বর বিষয় হচ্ছে আপনার আইইউআই প্রসেস কমপ্লিট হওয়ার পর ডক্টর আপনাকে কিছু ঔষধ এবং ইনজেকশন দেওয়ার পর বাড়ি পাঠিয়ে দেবেন। আপনাকে বাড়িতে যে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে আপনি স্ট্রেস না নেন, মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করবেন। যে সকল মানুষ আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে তাদের থেকে দূরে থাকবেন। সারা দিনে 2 থেকে 3 লিটার জল খাবেন। সারা দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। বিশ্রামে থাকার চেষ্টা করবেন। কোনো প্রকার ভারী কাজ করবেন না। লাফালাফি বা সিঁড়ি ভাঙা একদম করবেন না। আস্তে আস্তে হাঁটার চেষ্টা করবেন। সারা দিনে সময় মতো খাবার খাবেন, ফল খাবেন, তবে লক্ষ্য রাখবেন যে ফলগুলো খেলে গর্ভপাত হয়ে থাকে, যেমন হচ্ছে আঙুর, আনারস, পেঁপে, এই ধরনের ফলগুলো অ্যাভয়েড করবেন এবং ফলিক অ্যাসিডযুক্ত শাকসবজি ফল বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। 7 নাম্বার শেষের যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, আইইউআই করানোর পর 14 বা 15তম দিনের পর ইউরিন টেস্ট করে আপনি জানতে পারবেন আপনি গর্ভধারণ করতে পেরেছেন কি না। রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ যাই আসুক ডাক্তারকে জানাবেন। আর যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে ভেঙে না পড়ে ডাক্তারের কাছে গিয়ে একটা আল্ট্রাসাউন্ড টেস্ট করে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে ইউরিন টেস্ট নেগেটিভ দেখাতে পারে। আল্ট্রাসাউন্ড করে গর্ভের বাচ্চা আছে কিনা জানতে পারবেন। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেবি কনসিভ হলে ইউরিন টেস্টে ধরা পড়ে না, এই জন্য ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে একটি আল্ট্রাসাউন্ড করে শিওর হবেন যে বেবি কনসিভ করতে